যদি আমরা নেগেটিভ করতে চাই তবে হ্যাভ ভার্ব এর মধ্যে আমরা কিছু ভার্বের পরে এটাকে নো নট নেভার বসিয়ে নেগেটিভ করতে হবে, এটা জেনেছি। কিন্তু এখানে ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব বাদ যাবে, কারণ হ্যাভ ভার্ব এখানে নিয়মটা লেখা আছে যে নিয়মটা লেখা আছে হ্যাভ ভার্বের পরে নো নট হ্যাভ ভার্বের পরে নো এবং নট কোনটি বসানো যায় না, তবে নো এর পরে এ বা এন বসানো যায়, যেহেতু আমি কাছে দিয়েছি, এবং নো কিন্তু নট এর পরে এ বা এন বসানো যায়। তো আমরা শিখলাম নো এর পরে নো এর পরে এ বা এন বসানো যায় না, কিন্তু নট এর পরে এ বা এন বসানো যায়। এনে এ বা এন বসানো যায় না, এখানে বসানো যায়। বোঝা গেল? এবার আমরা চলো আমাদের ক্লাসে ফিরে যাই। গাইস, আমি বলেছিলাম যে নেগেটিভ করার ক্ষেত্রে হ্যাভ আর টু ব্যতিক্রম। এই হ্যাভ এর নিয়মটা আমি পড়াতে পারবো না, এটা আমি পরে পড়াবো। এটা তোমরা এখন বুঝতে পারবে না যারা ছোট আছো, বড়দের জন্য আমি পড়াতে পারবো না, কারণ আমি সিরিয়ালে পড়িয়ে দিচ্ছি। এখন আমি বলেছিলাম যে ডু হচ্ছে সবচেয়ে বড় ব্যতিক্রম এবং হ্যাভ এর নিয়মটা শিখতে হবে, পরে শিখবো, এটা বলছি। তো এখন আমরা চলো ডু এর নিয়মটা আমরা শিখে নিই। ডু দিয়ে নেগেটিভ করানো, অ্যাফার্মেটিভের সাথে অ্যাফার্মেটিভের ভার্বের সাথে এস ই যুক্ত থাকলে ডাজ নট বসে এবং এস বা ইএস উঠে যায়। এখানে কি বলছে? তো অ্যাফার্মেটিভের অর্থাৎ অ্যাফার্মেটিভের ভার্বের সাথে, অর্থাৎ অ্যাফার্মেটিভের সাথে শুধু এটা যুক্ত থাকে এবং নেগেটিভের সময় উঠে যাবে। ঠিক আছে? এবার দেখো एग्जांपल দিলে তোমরা বুঝতে পারবে। শি কুক রাইস, এখানে দাঁড়াও সরি, এখানে দাও শি কুক রাইস, শি ডাজ নট কুক রাইস। এই যে এখানে যে এসটা আছে, এখানে যে এসটা আছে এটা এখানে যায় নাই, বুঝলা? এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি কারণ এটা এখানে নাই, থাকবেই না। ঠিক আছে? এটা এই এসটা এখানে থাকবেই না, কারণ এই ডাজ নট, ডু ডাজ ডি আনা করেছিলাম, ডু ডাজ ডি, ডু ভার্ব শেখার সময় আমরা এটা শিখেছিলাম, ডু ডাজ ডি, এটা আমরা শিখেছিলাম, ডু ডাজ ডিড। তো এটাই এখানে আমরা শিখছি। একটা কনজুগেশন বলি ভার্বের টু দিয়ে, ডু ডিড ডান, এটা তোমরা বলবা ওমরলি, এটা তোমরা এটা বুঝতে না, আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিলাম, তোমরা যখন টেন্স শিখবে তখন তোমাদের এটা কাজে লাগবে। তো চলো আমাদের পরের প্রশ্নে চলে যাওয়া যাক। গাইস, আমি যে বললাম যে আমি পরের প্রশ্ন জানছি, পরের যে নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম, এই নিয়মটা তোমরা এখন বুঝবে না। টেন্স শিখাবো, টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্সটা পার হলে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। এটা আমাদের বেশি দেরি নেই, প্রায় 10-15 ক্লাস, আর মাত্র 7-8টা ক্লাস, না দেরি হবে আরো 10-15টা ক্লাসের পরে আমরা টেন্সে চলে যাব, তারপরে তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে? রুহুল আহমেদ স্যারের ব্যাপারে একটু বলি। রুহুল আহমেদ স্যার হচ্ছে আমাদের একজন ডিরেক্টর, এই স্টেপ
আর্টিস্ট একাডেমিটা হচ্ছে সে পূর্ব সরকার আর লক্ষ্মীপুর স্কুল সংলগ্ন হাতিলের গলির ভিতরে। অলি স্যার টিচিং রুমে যারা পড়ো তারা 2 তলায়, তাহলে স্টেপ ইংলিশ একাডেমি পেয়ে যাবে। ঠিক আছে, অলি স্যার টিচিং রুম। এবং অক্সফোর্ড একাডেমিতে যারা পড়ো, এখন যারা এই ক্লাসটি দেখছো, অক্সফোর্ড একাডেমিতে যারা পড়ো তারা যাবে হচ্ছে পাশের বিল্ডিং এ বলতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা এই রোহান স্যারের সাথে দেখা করতে পারবে। তিনি কোচিংয়ে বসেন 10:30টার মধ্যে, তারও আগে 7:30 হতে প্রায় 9:30 পর্যন্ত এখানে, ঠিক জানি না। তারপরে আবার বসে 10:30 থেকে প্রায় 11:15 পর্যন্ত। আবার বিকালে কখন বসে এটা নিতে হবে, বিকালে যতটা নিতে হবে। তিনি হচ্ছে একজন ইংলিশ ভার্সনে পড়া ছাত্র। তিনি তিনি হচ্ছেন ভালোভাবে বেসিক শেখাচ্ছেন আমাদের। তোমরা অবশ্যই তার কাছে বলবে, আমার থেকে আরো ভালোভাবে শিখতে পারবে। আমিও ওনার একজন ছাত্র, আমিও ওনার কাছে পড়বো, আমিও ওনার কোচিংয়ে পড়ি, ওনার কাছ থেকে এইগুলো শিখছি। ঠিক আছে, তো